হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা। বিএড সেকেন্ড সেমিস্টারে আবার একটা সাজেশনের পর্ব নিয়ে এসলাম। আজকে যে সাজেশনটা আমরা দিচ্ছি সেটা হলো ফিলোসফি মেথড সাবজেক্টের। অনেকেই কিন্তু আমাদের এসএমএস করছিল, ইভেন কি কিছু স্টুডেন্ট তো বারবার ফোন করছিল এই ফিলোসফি সাজেশনটার জন্য। তো অনেকেই কষ্ট করে এই সাজেশনটা বানাতে হয়েছে, কারণ ফিলোসফি এমন একটা সাবজেক্ট যেখানে স্টুডেন্ট খুব কম পরিমাণে থাকে এবং যে ম্যাটেরিয়ালস মানে বিভিন্ন ইয়ারের যে কোশ্চেনগুলি ওইগুলি পাওয়া যায় না। আর যে ফিলোসফির যে বইগুলি থাকে ওইগুলিও কিন্তু মার্কেটে বা বিভিন্ন লাইব্রেরিতে অ্যাভেলেবেল হয় না, যার জন্য কিন্তু আমাদের এই ফিলোসফিটা বানাতে খুবই কষ্ট হয়েছে। যাই হোক, অনেক কষ্ট করে সারা রাত বসে জেগে তারপর কিন্তু আমি এটা বানিয়েছি। তো চলো আজকে আমরা এটা দেখে নেব। আর তোমরা জানো, যদি তোমরা এই পিডিএফ গুলি পেতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো, কেউ ফোন করবে না, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। তো চলো আমরা আজকে দেখে নিই। ফার্স্ট দেখো 2 মার্কের কোশ্চেন, দর্শন শিক্ষণের লক্ষ্য কি। 2 নম্বর দেখো সমষ্টিগত গঠনগত মূল্যায়নের মধ্যে দুটি পার্থক্য লিখো। 3 নম্বর দেখো দর্শন শিখন নকশার গুরুত্ব লিখো। বক্তৃতা পদ্ধতি 4টি সুবিধা লিখো। দেন দর্শন শিক্ষায় শিখন সম্পদগুলির গুরুত্ব কি কি। 6 নম্বর দর্শনের শিক্ষণ নকশার শ্রেণী বিভাগগুলি কি কি। 7 নম্বর সিএআই। এই সিএআই কিন্তু ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা প্রতিবার প্রতিটা মেথড সাবজেক্টে কিন্তু আসে। কম্পিউটার সহায়ক নির্দেশনা। 8 নম্বর প্রতিপাদন পদ্ধতির স্তরগুলি কি কি। 9 নম্বর বক্তৃতা পদ্ধতির 2টি বৈশিষ্ট্য লিখো। 10 নম্বর পারদর্শিতার অভিজ্ঞতা কি। পারদর্শিতার অভিজ্ঞতা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রকল্প পদ্ধতি বলতে কি বোঝো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দর্শন শিক্ষণের মূল্য কি, মূল্যায়নের সংজ্ঞা লিখো, ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। দেন দর্শনের সংজ্ঞা লিখো। দর্শন শিক্ষণের প্রকল্প পদ্ধতি 2টি অসুবিধা লিখো, ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। দেন দেখো দর্শন শিক্ষণের শিক্ষণ সম্পদ বলতে কি বোঝো, ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন। শিখন নকশা বলতে কি বুঝো। আবিষ্কারমূলক পদ্ধতি 2টি বৈশিষ্ট্য লিখো। আন্তঃসক্রিয়তা পদ্ধতি 4টি সুবিধা লিখো। দর্শন শিক্ষায় শিখন সম্পদগুলির গুরুত্ব কি কি। দর্শন শিখনের সিএআই 2টি গুরুত্ব লিখো। দর্শন শিক্ষায় শিখন সম্পদগুলির ধরন কি কি। দর্শন শিখনের 2টি উদ্দেশ্য লিখো। তাহলে এই 30টা কোশ্চেন যদি তোমরা পড়ে যাও তাহলে কিন্তু যে 2 মার্কের 7টা কোশ্চেন আছে এই 7টা কোশ্চেন কিন্তু তোমাদের কমন পড়বে। প্লিজ দয়া করে কেউ কিন্তু এই সাজেশন থেকে আর নিজেরা পণ্ডিতগিরি করে সাজেশন বের করবে না, তাহলে কিন্তু তোমরা সবগুলি কোশ্চেন পড়ে যাবে না, যার জন্য ব্যাক চলে আসবে। কিন্তু বারবার বলছি, নিজেরা পণ্ডিতগিরি করবে না এবং পণ্ডিতগিরি করে সেই কোশ্চেন গুলি থেকে আবার নিজেরা সাজেশন বানাবে না, তাহলে কিন্তু ব্যাক চলে আসবে। আমি ফার্স্ট সেমিস্টারে সেম কথা বলেছিলাম, যে স্টুডেন্টরা শুনেনি তাদের কিন্তু সেকেন্ড সেমিস্টারে ব্যাক এসেছে। তো আমি কিন্তু বারবার তোমাদের বলছি যে যা বলছি তা শুনো। আমরা বিভিন্ন ইয়ারে ছাত্রদের দেখেই তোমাদের কথাটা বলছি, তো সেটা বোঝার চেষ্টা করবে যে যতগুলি সাজেশনে দেওয়া হয় কোশ্চেন সবগুলি পড়ে যেতে হবে, একটাও যাতে মিস না হয়। 5 নম্বরের কোশ্চেন দেখো প্রতিপাদন পদ্ধতি এবং পর্যবেক্ষণ পদ্ধতির মধ্যে 2টো পার্থক্য লিখো। পরবর্তী দেখো কম্পিউটার সহায়ক নির্দেশনার বৈশিষ্ট্য। পরবর্তী দেখো দর্শন শিক্ষণের প্রয়োগশালার পরিকল্পনা এবং সংগঠন আলোচনা করো। পরবর্তী দেখো দর্শন শিক্ষণের শিখন নকশার গুরুত্ব লিখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। পরবর্তী দেখো নিরবচ্ছিন্ন এবং সর্বাঙ্গীন মূল্যায়নের পার্থক্য লিখো। ইংলিশ নামগুলি একটু পরে যাবে, আমি ব্র্যাকেটে কিন্তু ইংলিশ নামগুলি দিয়ে দিয়েছি, অনেক সময় ইংলিশ নামগুলিও কিন্তু দিয়ে দেয়। দর্শন এবং অন্য 2টি বিষয়ের মধ্যে আন্তঃসম্পর্ক আলোচনা করো, যেমন দর্শন এবং ভূগোলের মধ্যে, দর্শন ও সমাজ বিজ্ঞানের মধ্যে, যেমন দর্শন ও রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে। দর্শন শিখনের প্রজেক্ট মেথড ব্যবহারের সুবিধা ও অসুবিধা আলোচনা করো। স্বল্প ব্যয়ে শিখন উপকরণের শিক্ষাগত মূল্য আলোচনা করো। প্রকল্প পদ্ধতি সীমাবদ্ধতা ও বৈশিষ্ট্য
দুইবার বৈশিষ্ট্য লেখা চলে এসেছে, বৈশিষ্ট্য সমূহ লিখো। দর্শন শিখনের মাধ্যমে কিভাবে আপনি আপনার শিক্ষার্থীদের মধ্যে জাতীয় সংহতি গঠন করবেন। পরবর্তী দেখো সমাজ বিজ্ঞান বা দর্শন। দর্শন কিন্তু সমাজ বিজ্ঞানের মধ্যে পড়ে, মানে ফিলোসফি শিখনকে আকর্ষণীয় করার উপায়গুলি আলোচনা করো। ফিলোসফি শিখনের বীক্ষণাগারের পদ্ধতি লেখো। পরবর্তী দেখো আঞ্চলিক পদ্ধতি কি, আঞ্চলিক পদ্ধতির সীমাবদ্ধতা আলোচনা করো। পরবর্তী দেখো অ্যাসেসমেন্ট কাকে বলে, এর কাজ কি, ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। একটি ভালো ফিলোসফি পাঠ্যপুস্তকের গুণাবলী আলোচনা করো। দেন আমরা চলে যাব কিন্তু আমাদের 10 মার্কের কোশ্চেনে। ফার্স্ট কোশ্চেন দেখো শিখন প্রদীপন কি, উদাহরণ সহ শিখন প্রদীপনের প্রকারগুলি উল্লেখ করো। দর্শন শিখনে শিখন প্রদীপনের গুরুত্ব কি। পরবর্তী কোশ্চেন দেখো আঞ্চলিক পদ্ধতি, আঞ্চলিক পদ্ধতির বৈশিষ্ট্য সীমাবদ্ধতা আলোচনা করো। এটা মনে হয় 5 নম্বরে দিয়েছিলাম, কিন্তু ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আছে। পরবর্তী দেখো পারদর্শিতার অভিক্ষা বলতে কি বোঝো। উচ্চ মাধ্যমিক স্তরের দর্শনের একটি একক থেকে 10টি প্রশ্ন সমন্বিত একটি অভিক্ষা এবং ব্লু প্রিন্ট প্রস্তুত করো। এই ব্লু প্রিন্টটা কিন্তু ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো আমি কিন্তু নিজের হাতে লিখে বানিয়ে দিয়েছি, এটা 20 মার্কের বানিয়ে দিয়েছি। তোমরা কিন্তু চাইলে আরো বাড়িয়ে লিখতে পারো, 50 মার্কের বা 100 মার্কের। পরবর্তী দেখো শিখন প্রদীপন কি, শিক্ষা সহায়ক প্রদীপনের উপযোগিতা ব্যাখ্যা করো। পরবর্তী দেখো পারদর্শিতার অভিক্ষার গুরুত্ব কি, দর্শনের যে কোনো একক অর্থাৎ একাদশ শ্রেণী বা ব্র্যাকেটে দ্বাদশ শ্রেণী দিয়ে দিতে পারে থেকে পারদর্শিতার অভিক্ষা গঠন করো। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে পড়ে যাবে। এখানে আমি সেম 20 মার্কের কিন্তু বানিয়েছি, তোমরা চাইলে 50 মার্ক বা কিন্তু 100 মার্কের বানাতে পারো। তো চলো ভাই আজকের পর্ব এখানেই শেষ করছি। পরবর্তী পর্যায়ে কিন্তু আমি লাস্ট কিছুদিনের যে 2 দিন বাকি আছে পরীক্ষা, সেই 2 দিনের জন্য তোমাদের কিন্তু কিছু ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে আসবো, যে ক্লাসটি তোমরা অবশ্যই লক্ষ্য রাখবে। এই ক্লাসগুলি যদি তোমরা দেখো তাহলে কিন্তু তোমরা যে বিএড সেকেন্ড সেমিস্টার পরীক্ষায় বসতে চলছো সেটার জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে আশা করি। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি আমার ক্লাসগুলি তোমাদের জন্য বা তোমাদের যদি কাজে আসে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবে। অনেক পরিশ্রমের পর এই ক্লাসগুলি দেই তোমাদের সামনে তুলে, এমনকি এই সাজেশনের জন্য কিন্তু রাত রাত জেগে আমরা এই সাজেশনগুলি রেডি করি, দেন কিন্তু টাইপ করি, তারপর পিডিএফ বানিয়ে কিন্তু তোমাদের সামনে তুলি। এই 10 মিনিট আর 11 মিনিটের যে ভিডিও তোমরা দেখছো এটার জন্য কিন্তু প্রায় 24 ঘন্টা আমাদের খাটনি করতে হয়, দেন কিন্তু তোমাদের সামনে তুলে ধরি। তো যদি মনে হয় তোমাদের জন্য হেল্পফুল ক্লাসগুলি তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে। চলো ভাই আজকে এখানে রাখছি।